আমি সঠিক সময়ের প্রতীক্ষা করছিলাম। ভেবেছিলাম নিশা মিত্রের কনফেশন পেয়ে যাব, তাহলে কেসটা আরো স্ট্রং হবে। আমার দিদি ভালো হয়ে গেছে ইওর অনার। আর হ্যাঁ, শুভেন্দু চক্রবর্তীর সমস্ত টাকাও ফেরত দিয়ে দিয়েছে। আর আমার বস জিৎ স্যার তাকে বিয়েও করেছে। আমার দিদি যাতে স্যারের সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে তার জন্য সবার সব টাকা ফেরত দিয়ে দিয়েছে ইওর অনার। ওকে আর ক্রিমিনাল বলা যায় না। আমি মহামান্য আদালতের কাছে একটাই অনুরোধ রাখছি, আমার দিদির শাস্তি যতটা সম্ভব কমিয়ে দেওয়া হোক। একটা মানুষ যে ভালো হতে চাইছে, যে সমাজের মূল স্রোতে ফিরতে চাইছে, তাকে সাহায্য করাটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমরা তো তাকে হেল্প করতেই পারি, তাই না? আমার দিদিকে ছেড়ে দেওয়া হোক, মুক্ত করা হোক ইওর অনার। ইওর অনার, আমি জিৎ বাসুকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করব। জিৎ বাসু, আপনি কাঠগড়ায় আসুন। তো মিস্টার জিৎ বাসু, আপনার খেলাটা কি বলুন তো? আমার ক্লায়েন্টকে আপনি ফাঁসাবার চেষ্টা করছেন কেন? নিশা মিত্রকে ফাঁসানো হয়নি। নিশা মিত্র পুলিশের জালে ধরা পড়েছিল। নিশা মিত্র যদি সত্যি একজন ক্রিমিনাল হন, উনি যদি মহারানী হন, তাহলে আপনি সবকিছু জানা সত্ত্বেও ওনাকে বিয়ে করলেন কেন? ইওর অনার, আমি সঠিক সময়ের প্রতীক্ষা করছিলাম। ভেবেছিলাম নিশা মিত্রের কনফেশন পেয়ে যাব, তাহলে কেসটা আরো স্ট্রং হবে। একজন ভালো মেয়ে যে কিনা নিজের জীবনকে আবার করে গড়ে তোলার চেষ্টা করছিল, তাকে ফাঁসিয়েছেন তারই বোনকে ইউজ করে। ইয়েস ইওর অনার। আমি এই অন্যায়ের প্রতিকার চাইছি ইওর অনার। সমস্ত দিক বিচার বিবেচনা করে আমার ক্লায়েন্ট নিশা মিত্র এবং ভানু ঠাকুরকে জামিন দেওয়া হোক। দ্যাটস অল। এই কেসের শুনানি আগামী 4 তারিখ। আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি যে এই সময়ের মধ্যে নিশা মিত্র এবং ভানু ঠাকুরের এগেস্টে পোক্ত প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করতে হবে। সমস্ত সওয়াল জবাব শোনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিশা মিত্র এবং ভানু ঠাকুরের এগেস্টে উপযুক্ত প্রমাণ না পাওয়ার জন্য আদালত শর্ত সাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করছে।